আজকে আমরা জানব এইচটিটিপি রেসপন্স কোড সম্পর্কে। এই এইচটিটিপি রেসপন্স কোডটা কি, এটা দেখার জন্য আমরা যেটা করব, শুরুতে আমাদের এই প্রজেক্টটা বা সার্ভারটা আবার রান দিচ্ছি এবং ব্রাউজারে যে রিফ্রেশ করলে এটা রানিং আছে আমাদের। আমার পোর্টটা চেঞ্জ করা লাগবে, হয়তো পোর্ট এখানে 3000 ছিল, আমি এটা অফ করি। তো 3000 যেহেতু ছিল, আমি এখানে 3000 দেব। এবং এখন যদি আমি ইন্সপেক্ট করে আমার নেটওয়ার্ক ট্যাবে চলে যাই, এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এটা একটু রিফ্রেশ দিই। আমরা যেই এটা রিফ্রেশ দিলাম, এখানে লোকাল হোস্ট সেট হচ্ছে 200 বা 200। এই 200 মানে কি? এই 200 মানে হচ্ছে আমাদের এই রিকোয়েস্টটা প্রপারলি হয়েছে। এখানে যদি এরকম কিছু হতো যে এমন একটা ইউআরএল আমি লিখেছি যেটা ভ্যালিড না, তখন কিন্তু ও আমাকে একটা ইরর দিতে পারতো। যদিও আমাদের সেই কোডটা এখানে লেখা নেই, বাট আমরা যদি এরকম কিছু করতাম তখন ও আমাকে স্ট্যাটাস কোডটা দিত ইররের। এখন আপনি আসলে কিভাবে বুঝবেন স্ট্যাটাস কোড কোনটা কি? এর জন্য আমরা চলে যাচ্ছি এইচটিটিপি স্ট্যাটাস কোড এমডিএন, এটা লিখে যদি সার্চ দিই, প্রথম যেই ডেভেলপার মজিলার ইউআরএলটা আসবে, এখানে প্রবেশ করলেই দেখেন এইচটিটিপি রেসপন্স স্ট্যাটাসের যে কোডগুলো আছে সেটাকে 5টা ভাগে ওরা ভাগ করেছে। এটা এমন না যে শুধু নোড.js-এর জন্য বা জাভাস্ক্রিপ্টের জন্য তার জন্য এমডিএন আছে, তা কিন্তু না। এই 5টা হচ্ছে গ্লোবালি রিকগনাইজড। 100 থেকে 199-এর ভিতরে যদি কোনো রেসপন্স কোড দেখায় সেটা হচ্ছে ইনফরমেশনাল। 200 থেকে 299-এর ভিতরে যদি কোনো কোড থাকে সেটা হচ্ছে সাকসেসফুল। 300 থেকে 399-এর ভিতরে হলে সেটা রিডাইরেক্ট। এখন রিডাইরেক্ট কি? এটা হচ্ছে কাইন্ড অফ আপনাকে একটা ইউআরএল আপনি যদি যান, সেই ইউআরএল থেকে যদি অন্য কোনো ইউআরএল-এ রেফার করে দেয়, সেটাই হচ্ছে রিডাইরেক্ট। আর ক্লায়েন্ট ইরর হচ্ছে আপনার ওয়েবসাইটটা ঠিকমতো বিল্ড করা আছে, বাট আপনার ক্লায়েন্ট যদি কোনো ভুল রিকোয়েস্ট সেন্ড করে, সেইটা হচ্ছে ক্লায়েন্ট ইরর, এবং এটা হচ্ছে 400 থেকে 499-এর ভেতরে। এবং সার্ভার ইরর হচ্ছে আপনার ইন্টারনাল প্রোগ্রামে যদি কোনো কোড থাকে, সেইটা সার্ভার ইরর 500 থেকে 599-এর ভিতরে বলা হয়ে থাকে। আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটার ভেতরে কমন যেসব ইরর আছে 100, 101, এগুলোর জন্য যে ইররগুলো আছে এগুলো এখানে বলা আছে। যেমন সাকসেসফুলে অনলি পিওর 2000 মানে ওকে, অর্থাৎ আমরা এখানে 2000 না, 200 মানে ওকে। সেই 200 এখানে কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা পুরোপুরি ঠিক আছে। এরকম করে আরও অনেক ধরনেরই কিন্তু স্ট্যাটাস কোড আছে সাকসেসে, যেগুলো কমন সেগুলো এখানে লেখা। তো আপনারা ভাবতে পারেন যে আমরা তো আমাদের এখানে এই কোডটা সেট করিনি, এটা কিভাবে সেট হলো? যেহেতু আমরা একটা সাকসেসফুল এন্ড মেসেজ বা রেসপন্স এন্ড করতে পেরেছি, তার জন্য নোড.js থেকে অটোমেটিক্যালি রেসপন্সটা সেট হয়ে গেছে 200। আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জও করে দিতে পারি। তার জন্য এই রেসপন্সের ভেতরে একটা মেথড আছে যেটা হচ্ছে স্ট্যাটাস। তার ভেতরে আমরা যে কোনো স্ট্যাটাসেরই আসলে সেভ করে দিতে পারি, বাট সেটা যদি এখানে লিখি সেটা কাজ করবে না, কারণ এটা অনেকটা কলব্যাকের মতো করে হ্যান্ডেল করতে হবে, যেটা আমরা এখানে হ্যান্ডেল শিখবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই এইচটিটিপি রেসপন্স কোডগুলো কি। এই কোডগুলো ম্যানুয়ালি আমরা খুব বেশি সেট করি না, বাট যখন আমরা এপিআই লিখব তখন আমরা এই কোডগুলো নিয়ে অনেক বেশি কাজ করব। তো আমি বলবো আপনারা জাস্ট একবার হালকা পাতলা একটু পড়ে নিতে পারেন এই পেজটা, তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে এইচটিটিপি রেসপন্স কোড সম্পর্কে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।